এবার অনেকটাই যেন বদলে গেল আরব বিশ্ব। যুক্তরাষ্ট্রের লোভনীয় প্রস্তাবের ফাঁদে ইউটার্ন নিল সৌদি আরব। আমেরিকার সাথে চুক্তি মানেই ইসরায়েলের সঙ্গে হাত মেলানো। কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে? এটাই বড় এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার জ্বালানি সচিব ক্রিস রাইটের কাগজে যদি একবার সৌদি স্বাক্ষর করে, তাহলেই ইসরায়েলের মিত্র হিসেবে বিশ্ব ইতিহাসে উঠে আসবে সৌদির নামও। এদিকে ইরানও বিষয়টি ভালোভাবে নেবে না। এমনিতেই মধ্যপ্রাচ্যে চলছে অস্থিরতা। সম্প্রতি ইসরায়েলকে উদ্দেশ্য করে ছোড়া হামাসের একটি মিসাইল সৌদি ভূখণ্ডে ভূপাতিত হয়। যারা সবকিছু বাঁকা চোখে দেখেন তারা বলছেন এ বিষয়টিকে ভালোভাবে নেয়নি সৌদি আরব, যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রাথমিক বৈঠকে রাজি হয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এগিয়ে যাচ্ছে বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে একযোগে কাজ করতে। আর এ বিষয়ে এরই মাঝে প্রাথমিক বৈঠক শেষ। যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে যে সৌদি বিবেচনায় এনেছে সেটার প্রমাণ এই বৈঠক। সংবাদ সম্মেলনে রাইট বলেন, আমরা এক ঐতিহাসিক পথে হাঁটছি, একসাথে একটি চুক্তির দিকে এগোচ্ছি, যার বিস্তারিত পরে জানানো হবে। এই সেই আমেরিকা যার মিত্র ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর সেই রাষ্ট্র এখন সৌদি রাজপরিবারের দরজায় দাঁড়িয়ে বলছে, আসুন পারমাণবিক প্রযুক্তিতে ভাগ বসাই। আর এখানে ঘুরে যায় গল্প। সৌদি আরব জানিয়েছে তারা ইউরেনিয়াম সরবরাহ করবে, জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ থেকে পিছাবে না। তাদের চোখে এক দ্বিধাহীন দৃঢ়তা, যা কেবল বেসামরিক নয়, সম্ভাব্য অস্ত্রের ভবিষ্যতের প্রতিধ্বনি। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট, যিনি প্রথমবারের মতো সরকারি সফরে সৌদি আরবে গিয়েছেন, সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর রাইট বলেন, পারমাণবিক সহযোগিতার উন্নয়নে একসাথে কাজ করতে দুই দেশ একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর দিকে এগোচ্ছে। তিনি আরও জানান, এই ঐতিহাসিক চুক্তির বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে। তিনি বলেন, পারমাণবিক খাতে মার্কিন অংশীদারিত্ব এবং সম্পৃক্ততা নিশ্চিত করতে অবশ্যই একটি চুক্তি হবে। এমনভাবে একটি চুক্তি গঠনের অনেক উপায় রয়েছে যা সৌদি আরবের উদ্দেশ্য ও আমেরিকার উদ্দেশ্য দুটোকেই পৃথক করবে। এমনভাবে একটি চুক্তি গঠনের অনেক উপায় রয়েছে যা সৌদি আরবের উদ্দেশ্য ও আমেরিকার উদ্দেশ্য দুটোকেই পূরণ করবে। তিনি এখানে উল্লেখ করেছেন 1954 সালের মার্কিন পারমাণবিক শক্তি আইনের 123 ধারা, যেটি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা কিভাবে হবে তার রূপরেখা নির্ধারণ করে। রাইট আরও জানান, সৌদি আরব এখনও এই আইনের অধীনে নির্ধারিত শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি। এই আইনে 9টি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, যেগুলো অনুসরণ করলে কোনো দেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র তৈরি করতে পারবে না বা সংবেদনশীল উপকরণ অন্য দেশের কাছে স্থানান্তর করতে পারবে না। সৌদি আরব দীর্ঘদিন থেকে বলে আসছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ বন্ধ করবে। এমন কোনো বাধ্যবাধকতা মানবে না, অথচ এই দুই ধরনের প্রযুক্তি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। আর এ কারণেই অনেক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সম্ভাব্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কৌশল থেকে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাইডেন প্রশাসন এর আগেই চেয়েছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হলে এমন কোনো পারমাণবিক চুক্তি না হোক, তবে এখন মনে হচ্ছে সেই শর্ত আর রাখা হয়নি।
বর্তমানে আলোচনা চলছে শুধু জ্বালানি সহযোগিতা কেন্দ্র করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সৌদি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি করেও তবে তা ইসরায়েল বা ইরানের সঙ্গে সম্পর্কে হেরফের হবে না। নিজেদের অবস্থান আরও শক্ত করতে সৌদি হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতার ভিত্তিতে চুক্তি করবে, যা কেবল ওই চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেখানে ভিন্ন কোনো দেশের সঙ্গে সৌদির মনোভাবের পরিবর্তন হবে না। আর যদি তাই হয় তাহলে হয়তো মধ্যপ্রাচ্য মাথা উঁচু করেই বিশ্ব ভূখণ্ডে থাকবে, আর তা না হলে ফের উত্তপ্ত হতে থাকবে আরব বিশ্বের রাজনীতি।